আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি তৈরি করছি পটল আলু ভাজি। এভাবে পটল আলু ভাজি করলে 1 প্লেট ভাত অনায়াসে খেয়ে নিতে পারবেন। আমি এখানটা পটলটা হালকা করে চেঁচে সেটি আমি মোটা মোটা স্লাইস করে কেটে নিয়েছি। এবার বড় সাইজের একটি আলু নিয়েছি, সেটিও একটু মোটা মোটা সাইজ করে কেটে নেব। এবার এটিও মোটা মোটা করে কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এবার একটা পানির বলে আমি এখানটায় পটল এবং আলুগুলো ভালোভাবে ধুয়ে নেব, নিয়ে পানি ঝরিয়ে নেব। এবার প্যানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল, দিয়ে এখানটায় দিয়ে দিব স্বাদ অনুযায়ী কাঁচামরিচ। কাঁচামরিচটি আমি হালকা করে ফেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে নিয়ে এখানটায় গোটা জিরা ব্যবহার করব 1 চামচ পরিমাণ। গোটা জিরা দিয়ে এটি ভালোভাবে একটু ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানটায় 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। পেঁয়াজ কুচি এবার দিয়ে দেব, দিয়ে এটি পেঁয়াজ কুচি দিয়ে এটি হালকা একটু পেঁয়াজের রস যখন শুকে যাবে, তখন আমি এর মধ্যে যে পটল আলুটি আমি কেটে ধুয়ে রেখেছি সেটি এবার দিয়ে দেব। খুব সহজে এই রেসিপিটি আপনারা তৈরি করে নিতে পারেন এবং খুবই মজাদার এবং খুবই সুস্বাদু। গরমের দিনে এরকম ভাজি ভর্তা দিয়ে ভাত খেতে বেশ দারুণ লাগে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে ভালোভাবে এটি নেড়েচেড়ে মিক্সড করে নিয়ে কোনো ধরনের পানি ব্যবহার করব না। এখানটায় ঢাকনাটা দিয়ে হালকা হিটে এটি রেখে দিতে হবে। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা সরিয়ে এবার এটি ভালোভাবে নেড়েচেড়ে নেব। অলরেডি এটি সেদ্ধ হয়ে এসেছে, এবার নেড়েচেড়ে এটি ভেজে নেব। এবার চুলার জালটি বাড়িয়ে দেব, দিয়ে এটি ভালোভাবে ভেজে নিতে হবে। আর এখানটায় আমি 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো ব্যবহার করেছি, এটি স্কিপ হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই গরম মশলা 1 চামচ পরিমাণ ব্যবহার করবেন, এতে করে ফ্লেভার এবং টেস্ট অনেক ভালো আসে এবং খেতে বেশ দারুণ লাগে। পটল আলুর সঙ্গে পেঁয়াজ কুচিগুলো একদম লাল লাল যখন হয়ে আসবে তখনই বুঝবেন এটি একদম পারফেক্টলি রান্না হয়ে এসেছে। আমার ভাজিটি অলমোস্ট হয়ে গিয়েছে, এবার নামিয়ে পরিবেশন করার পালা। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।